প্রথমে জানতে চাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো কমেন্টে বলে যাও। এখন সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন কুমিল্লা বোর্ড 2024। তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনের কুমিল্লা বোর্ড 2024 দেখি। আমাদের এ নাম্বারটা দেখো আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো মানে কি ধীর, অ্যান্ড মানে এবং, আর স্টেডি মানে তোমার স্থির। মানে স্লো অ্যান্ড স্টেডি মানে ধীর এবং স্থিররাই উইন্স মানে জয়ী হয়, দা রেস মানে প্রতিযোগিতায়। তাহলে এখন আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। এখন দেখো অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নাই, কিন্তু এখানে আমাদের মেইন ভার্ব আছে উইল। এখন উইলের সাথে আছে আছে এখন মেইন ভার্ব থাকলে আমাদের হবে এরকম, দেখো প্রথমত ডু হতে পারে অথবা ডাজ অথবা ডিড। এখন যদি আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয় তাহলে ডিড হইব, আর প্রেজেন্ট টেন্স হইলে ডু অথবা ডাজ। এখন দেখো আমাদের কিন্তু এখানে মেইন ভার্বের সাথে এস বাই এস আছে, মানে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের কি হবে ডু অথবা ডাজ। এখন এই মেইন ভার্বের সাথে এস থাকলে মানে এস বাই এস থাকলে কি হয় ডাজ হয়। তাহলে এখানে আমাদের ডাজ হইব। তাহলে এই যে আমাদের প্রথমত ডাজ। তারপরে আমাদের সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? যদি অ্যাফার্মেটিভ হাবুদক হয় তাহলে নট আসবে, আর নেগেটিভ না বুদক হলে নট আসবে না। তাহলে আমরা এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড পাইনি, মানে এটা আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে নট আসতে হবে। তবে আমাদের এইভাবে নট, এটা হচ্ছে আমাদের ডাজেন্ট। এখন আমাদের এই জায়গায় সাবজেক্ট অনেকে এখানে প্লুরাল ভাবতে পারো। দেখো আমাদের এখানে স্লো এন্ড স্টেডি, এখন তুমি বলতে পারো এন্ড এর আগে একটা এন্ড এর পরে একটা দুইটা, কিন্তু না, এটা কিন্তু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। দেখো মেইন ভার্বের সাথে কিন্তু এস হইছে, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মেইন ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে এখানে যেহেতু আমাদের একটা নিয়ম আছে, এন্ড এর আগে পরে দুইটা হলে আমরা বুঝি এখানে দুইটা একাধিক প্লুরাল। কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমাদের এন্ড এর আগে যে শব্দটা বসে ওই রকম অর্থ নিয়ে যদি এন্ড এর পর আরেকটা শব্দ বসে তাহলে এই দুইটা দিয়ে কিন্তু আমাদের একটাই বোঝায়, ঠিক আছে? তাহলে স্লো অ্যান্ড স্টেডি মানে ধীর এবং স্থিররা, এটা আমাদের একটাই বুঝাইছে। এই জন্য কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার, আর এই জন্যই কিন্তু আমাদের মেন ভার্বের সাথে কিন্তু এস হয়েছে, ঠিক আছে? এটা আবার আমাদের কি একটা স্লো অ্যান্ড স্টেডি, এটা আমাদের ইট হইব ডাজেন্ট ইট, ঠিক আছে? তাহলে আমাদের এ নাম্বারটা উত্তর কি হবে ডাজেন্ট ইট। পরে আমরা বি নাম্বারটার দিকে তাকাই, দেখো দা মাদার। এখানেও একটা প্রশ্ন, মাদার মানে তো মা, তো দা মাদার মানে কি? মাদার মানে মা, কিন্তু দা মাদার মানে কিন্তু মাতৃত্ব। ফাদার মানে বাবা, আর দা ফাদার মানে কি পিতৃত্ব, ঠিক আছে? ব্রাদার মানে ভাই, আর দা ব্রাদার মানে ভ্রাতৃত্ব, এরকম সিস্টেম। দা মাদার মানে কিন্তু মাতৃত্ব, হ্যাজ মানে থাকা বুঝায়, হ্যাজ রাইজেন মানে জেগে উঠেছে, ইন মানে মধ্যে, আর মানে তার, টু মানে তে, সি মানে দেখে, দা মানে নির্দিষ্ট করে বোঝায়, অরফ্যান মানে হচ্ছে তোমার এতিম। তাইলে দা মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দা অরফ্যান, বলতাছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো ওই অতিম মানে এতিমকে দেখে, ঠিক আছে? এরকম সিস্টেম। এখন আমাদের এখানে প্রথমত অক্সিলারি ভার্ব এখানে আছে হ্যাজ, তুমি সরাসরি হ্যাজ লেখো। তারপরে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হাবুদক হলে নট আসবে, এটা অবশ্যই আমাদের অ্যাফার্মেটিভ হাবুদক, নট লিখতে হইব। তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাজেন্ট। তারপরে এখন আমাদের এটা কি দা মাদার মানে কি মাতৃত্ব, এটা একটা নাম, এটার প্রনাউন হইব ইট, এটা আমাদের হ্যাজেন্ট ইট। তারপরেরটা যদি আমরা দেখি সি নাম্বার, হি সে হার্ডলি মানে খুব কদাচিৎ। এই ক্যাস্ট মানে তোমার দেওয়া বা প্রদান করা বোঝায়, এ মানে একটা, ভোট মানে ভোট, ফর মানে জন্য, মি মানে আমাকে। তাহলে হি হার্ডলি ক্যাস্ট এ ভোট ফর মি, সে খুব কদাচিৎ বা খুব কম আমাকে ভোট প্রদান করে, এরকম অর্থ। এখন আমাদের আমি বলছিলাম মেইন ভার্ব দেখে আমরা বুঝবো এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এখন আমাদের মেইন ভার্ব কিন্তু এখানে এই যায় সি এ এস টি ক্যাস্ট। এখন তোমরা এখানে ধরতে পারো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স ধরতে পারো, কিন্তু আমরা জানি একটা ভার্বের রূপ হচ্ছে তিনটা, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, মানে ওই যে বলে যে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আর পাস্ট টেন্সে। কিন্তু কিছু কিছু ভার্ব থাকে যেই ভার্বগুলা তোমার প্রেজেন্ট টেন্সে যা, পাস্ট টেন্সেও তা, ফিউচার টেন্সেও তা, মানে তিনও টেন্সের মধ্যে একই রূপ। তুমি এখানে এই বিষয়টা বুঝতে পারবা যদি একটু লক্ষ্য করো। দেখো আমাদের সাবজেক্টটা কিন্তু ছিল হি, কি ছিল হি, হি কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কিন্তু মেইন ভার্বের সাথে এস বাই এস লিখতে হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যেমন প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন ভার্বের সাথে এস হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা হি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে কিন্তু ক্যাস্ট আছে, যদি রিপ্রেজেন্ট টেন্স হইতো তাহলে কিন্তু এখানে একটা এস যোগ হইতো, ঠিক আছে? এস বাই এস যোগ হইতো। আর যেহেতু এখানে এস বাই এস নাই, এবারে এটা বুঝতে হবে এটা আমার পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে কি হয় ডিড হয়, এখানে তুমি সরাসরি ডিড লিখে দিবা। এই যে প্রথমত ডিড, তারপরে আমাদের দেখ এখানে হার্ডলি আছে,
আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম এইগুলা থাকে সেন্টেন্সে নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি নেগেটিভ না বোধক হলে নট আসবে না। তারপরে আমাদের সাবজেক্ট এখানে হি সরাসরি দেওয়াই আছে। তাহলে হি এর প্রোনাউন আমাদের হি হইব। ঠিক আছে? সিস্টেমটা সেরকম। ডিড হি। পরে আমাদের ডি নাম্বারটা যদি আমরা সমাধান করি, কাইন্ডলি দয়া করে, ডু মানে করা, মি আমাকে, এ ফেভার মানে পক্ষে থাকা বোঝায়। তাইলে এখন আমাদের তোমরা এখানে এত কিছু দেখবা না। দেখো আমাদের ডি নাম্বার কিন্তু কাইন্ডলি দয়া করে এটা আমাদের মেইন ভার্ব দিয়ে শুরু হইছে। কি দিয়া? মেইন ভার্ব দিয়া। তাইলে মেইন ভার্ব দিয়ে শুরু হলে আমাদের এখানে ডাইরেক্ট তুমি লিখে দিবা উইল ইউ। তুমি কি লিখে দিবা? উইল ইউ। কেউ যদি ওন্ট ইউ লেখো তাহলে এটাও সঠিক। ওন্ট ইউ। ঠিক আছে? দুটোটাই সঠিক। তুমি উইল ইউ লিখতে পারো, ওন্ট ইউ লিখতে পারো। এই যে এখানে আমি একটা বলে দেই। দেখো আমাদের এই যে লেট আস অথবা লেটস, ঠিক আছে? দেখো আমাদের এই ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে যদি আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইম্পারেটিভ সেন্টেন্স, এখন এটা যদি আমাদের সাবজেক্টে মানে সেন্টেন্সের শুরুতে এই লেট আস বা লেটস থাকে, তাহলে তোমার ডাইরেক্ট উত্তর লিখতে হয় শ্যাল উই। এই যে এইটা ডাইরেক্ট লিখতে হয় শ্যাল উই। ঠিক আছে? এই লেট আস বা লেটস এই দুইটা থাকে ডাইরেক্ট শ্যাল উই। এই দুইটা বাদে পৃথিবীতে যে কোনো ভার্ব আছে মানে পৃথিবীর যত ভার্ব আছে সব ভার্ব দিয়ে যদি তোমার শুরু হয় তাহলে তুমি লিখবা উইল ইউ অথবা ওন্ট ইউ। ঠিক আছে? যে কোনো একটা লিখলে হইব। তাহলে এটা তো আমাদের লেট আস না বা লেটস না, তাহলে অন্য কোনো ভার্ব, তাহলে এটা আমাদের উইল ইউ বা ওন্ট ইউ। তারপরে ই নাম্বারটা হচ্ছে আই মানে আমি, নিড মানে প্রয়োজন, নিড নট মানে প্রয়োজন নাই, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে। তাহলে আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে এখন আমাদের দেখো এই জায়গায় আমাদের মোডাল অক্সিলারি ভার্ব আছে নিড, এখানে নিড লিখতে হইব, এই যে আমাদের নিড। তারপরে এখন আমাদের দেখো এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হইলে নট আসবে, নেগেটিভ হলে কিন্তু নট আসবে না। এখন দেখো এখানে কিন্তু নট আছে, এই নট দেখে আমরা বুঝলাম এটা নেগেটিভ মানে না বোধক, তাহলে আমাদের নট এখানে আসবে না। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর প্রোনাউন কিন্তু আমাদের এখানে আই হইব। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে ডাজন্ট ইট, বি নাম্বার হচ্ছে হ্যাজন্ট ইট, আর ডি সি নাম্বার হচ্ছে ডিড হি, আর ডি নাম্বারটা হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ, তোমরা যা লিখতে পারো সমস্যা নেই। আর এই নাম্বারটা হচ্ছে নিড আই,